বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ভুলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। বলেন মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলিন শোলনি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শোলনি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদুর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জোড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নি শোভনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। জোরে জোরে কর না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। মা বাবার কথা শুনলে ভালো লাগে না? বন্ধু সফর বের হয়ে গেল, সফর করতে 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 তারা বন্ধু একটা সময় গিয়ে কি করলো, গুহার মধ্যে ঢুকে গেল। ভিতরে ঢুকে গেল, হঠাৎ করে কুদরতে এক পাথর এসে তাদের প্রবেশ মুখটা বন্ধ করে দিল। তিনজন চিন্তা করতেছে এখন কি করব, এমন পাথরে পৃথিবীর কারোরই কোনো শক্তি নেই পাথর সরাইবা, একমাত্র মালিক যদি দয়া করে পাথরটা না সরায়। আবার একটা কথা, আল্লাহ ছাড়া এই যে ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা পড়েছি এটা তো পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আর বিপদগ্রস্ত যে তিনজন জানে যে আমরা এখানে আছি, বন্ধুরি আমার। আবার তিনজন মিলে পরামর্শ করলেন, আমরা তো এখানে আছি, এখান থেকে মুক্ত হব কিভাবে? কে রে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে? তিনজনের মধ্যে পরামর্শ করলো। পরামর্শ করার পরে তিনজনের মধ্যে একটা সমাধান চলে আসলো। সমাধানটা কি? আমাদের জীবনে কত আমলিত করেছি, এই আমলের মধ্যে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কোন আমলের উসিলা দিয়ে আজকে মালিকের কাছে দরখাস্ত করে দেব, আমার মালিক যেন আজকে ওই পবিত্র কাজের উসিলায় যেন আমাদেরকে আজকে বিপদ থেকে উদ্ধার করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু, প্রথম জন তিনি ছিলেন মা বাবার পাগল, তিনি ছিলেন একজন কাঠুরিয়া। বন্ধুরে আমার, প্রথম জন উসিলা কোনটা বেছে নিতে দেখেন।
উনি এমন একজন মানুষ ছিলেন, মাকে অনেক বেশি ভালোবাসতেন, বাবাকে ভালোবাসতেন। বন্ধুরি আমার, এবার তিনি কি করলেন, বসে বসে খুঁজলেন যে আমি কোন আমল দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব। ওনার মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ইবাদত মনে হয়ে গেল। তিনি একদিন কাঠ কেটে আসলেন। আসার পর ওনার ঘরে দুধ দহন করার মতো প্রাণী ছিল। প্রতিদিন এসে তিনি দুধ দহন করতেন, কিন্তু আজকে দুধ দহন কাঠ কেটে এসে দেখলেন মা বাবা ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন, দুধ দহন করলেন। দুধ দহন করার পর দেখলেন মা বাবার ঘুম ভাঙে না, মা বাবা ঘুমিয়ে গেছে রে। এবার কি করলেন, দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু তিনি দাঁড়িয়ে রইলেন। ওনার সন্তান ডাকতেছে, বাবা বাবা গো, আমাকে একটু দুধ দাও, আমি দুধ পান করবো। কিন্তু বন্ধু ওই কাটুরিয়া কি করলেন, না 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 না, আমি দুধ দিব না, আমি আমার মাকে দুধ খাওয়াবো, তারপরে আমি তোমাদেরকে দেব। দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে গেলেন বন্ধু। মা বাবার ঘুম ভাঙলো। ঘুম ভাঙ্গার পরে মা বাবাকে তিনি দুধ পান করিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করলেন, দুধ পান করিয়ে দিলেন। খেয়াল করেন, আর আমরা এমন সন্তান, আমরা মা বাবা দেখবে এই জন্য লুকাইয়া বাচ্চার জন্য বউকে দেই। কথা বলেন না কেন, পিছনের হাত দিয়ে, পর্দার আড়াল থেকে। আর ওই কাটুরিয়া কি করলেন, বন্ধুরে আমার, তিনি কি করলেন, দাঁড়িয়ে রইলেন। না না না, আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া কাউকে দুধ দেওয়া যাবে না। তিনি দাঁড়িয়ে রইলেন। সর্বশেষে মা বাবাকে দুধ পান করিয়ে তিনি শান্ত হয়ে গেলেন। এই ছেলেটা আজকে বন্ধু বড় বিপদে, তাও পাহাড়ের গুহার ভিতরে বন্ধু, পাথরের বিপদ। পৃথিবীর কেউ তো জানে না, এটা কেউ সরাইতেও পারবে না, মালিক যদি না সরায়। এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মালিক রে, ওই দিনের আমল, ওই দিনের কাজ যদি তোমার কাছে বেশি ভালো লেগে থাকে, তোমার কাছে যদি বেশি পছন্দ হয় রে দয়াল, আমি সেদিন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার দিদারের আশায়, তোমাকে খুশি করার জন্য আমি আমার মা বাবার সাথে উত্তম আচরণ করেছি। কারণ তুমি বলেছো মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য। মালিক, সেই দিনের কাজ যদি তুমি আল্লাহ কবুল করে থাকো গো, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। ও বন্ধু, দোয়া শেষ হইতে দেরি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে দোয়া শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখলেন আল্লাহর কুদরতে অটোই পাথরখানা দরজা থেকে একটু সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন লোক আল্লাহ একজনের দোয়া কবুল করে নিয়েছে? জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কি করে নিয়েছে? আল্লাহ কবুল করে নিয়েছে। যেরকম না আমি এত মহব্বত করি। আরেকজন আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিয়েছেন। কি দরখাস্ত? ওনারও জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে সামনে নিয়ে আসছেন। আরেকজন আল্লাহর কাছে দরখাস্ত করে দিচ্ছে, ওনার জীবনে উনি একটা মেয়েকে ভালোবাসতো। কাকে? একটা মেয়েকে ভালোবাসতো। সব সময় মেয়েটাকে সে কাছে পাবার আকাঙ্ক্ষা করত, কিন্তু কোনোভাবেই সে মেয়েটাকে কাছে পাচ্ছে না। একটা সময় এমন পরিস্থিতি হলো, মেয়েটার পরিবেশ প্রতিকূলে চলে গেল। তখন ওই মেয়েটা, ওই ছেলেটা 2 নাম্বার যে দোয়ার প্রার্থী আল্লাহর কাছে চাচ্ছে, তিনি কি করলেন, 200 দিরহাম দিয়ে মেয়েটার কাছে চলে গেলেন তার নিজের স্বাদ মেটানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। এবার কি করলেন, মেয়েটার কাছাকাছি যাওয়ার কারণে, কাছাকাছি যাওয়ার পরে ছেলেটাকে ডাক দিয়ে বলল, থামো, আমাকে যিনি বউ করে ঘরে নিয়ে যাবে তার জন্য আমি আমার ইজ্জতকে কি করে রাখবো, মজুদ করে রাখবো, তুমি আমাকে টাচ করো না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, ওই ছেলেটা কি করলেন, মেয়েটা থেকে দূরে সরে চলে আসলো এবং তাকে যে 200 দিরহাম দিলেন, 200 দিরহামের দাবিও সে মাফ করে দিল। এত বড় ত্যাগ তিনি করেছেন। ওই ব্যক্তি আল্লাহর কাছে আজকে বিপদগ্রস্ত, বিপদে পড়ে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ গো, ওই দিন যে কাজটা করেছিলাম, পাপ কাজ থেকে ধরেছিলাম একমাত্র তোমার খুশি করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, ওই দিনের কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। বলতে দেরি বন্ধু,
দোয়া শেষ হইতে দেরি পাথরখানা আরো একটু সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? তৃতীয় জনের পালা। আমরা কিন্তু এই দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করতে পারলে, মারতে পারলে খুশি হই। কথা বলেন না কেন? মানুষের হক মারতে পারলে খুশি হই না? মনে করি অনেক বড় বিজয়ী হয়ে গেছি আমি। আর একজন আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, ওনার জীবনের আমলটা কেমন? আমাদের দেশে আমরা কাজের লোক দিয়ে কাজ করাই না। কথা বলেন না কেন? ওই তৃতীয় জন উনি আল্লাহর কাছে প্রেজেন্ট করে দিলেন, সামনে নিয়ে আসলেন ওনার জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ওনার কাছ থেকে একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়ে তিনি চলে গেলেন। তার মানে একজন মালিকের কাজ করলেন, একজন গোলাম কাজ করলেন ঠিকই, কিন্তু বেতন নিলেন না। বেতন না নিয়ে চলে গেল। ওই মালিক হলো আজকের এই তৃতীয় জন, যিনি আল্লাহর কাছে তৃতীয় জন দেওয়ার জন্য প্রস্তুত। তিনি কি করলেন? ওই শ্রমিকের সম্পদগুলো জমা করে রেখে দিলেন, বন্ধুগুলোকে ইনভেস্ট করলেন। একদিন হঠাৎ করে ওই গোলাম চলে আসলো, মালিক আপনার কাছে আমার কিছু শ্রম পারিশ্রমিক হয়ে গেছে, এটা আমি নিতে এসেছি। ওই মালিক দেখিয়ে দিল, ওই যে পশুগুলো এগুলো তোমার। সুবহানাল্লাহ বলেন না? এই কেমন হয়েছে জানেননি? আমরা যেরকম ছোট্ট মুরগি একটা পাললে বড় হয়, ডিম দেয়, বাচ্চা হয়। গরু একটা ছোট্ট কিনলাম, বড় হলো, বাচ্চা দিল। ছাগল কিনলাম, বড় হলো, বাচ্চা দিল। এমনি করে করে বাড়তে থাকে কিনা? এবার এই শ্রমিক আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল শ্রমিক। এগুলো কি আমার? কয় হ্যাঁ, এগুলো সব তোমার। কেমন করে সম্ভব গো? কারণ তুমি যেদিন আমার কাছে পারিশ্রমিক রেখে গিয়েছিলে, সেই দিনই তোমারটা আমি ইনভেস্ট করেছি, আজ পর্যন্ত এইটুকু এসে দাঁড়িয়েছে, এটা সবটা তোমার। তুমি নিয়ে যাও বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মালিককে একটা ডাক দিলেন, আল্লাহ ওই দিনই যেই কাজ করেছিলাম একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার দিদারের আশায়, তুমি আল্লাহকে রাজি করার জন্য, ওই দিনের এই কাজ, ওই দিনের এই গোলামি যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, মালিক আজকে এই বিপদ থেকে উদ্ধার করো বন্ধু। হাদিস শরীফ প্রমাণ করেছে রে। ও বন্ধু, যখন তিনি দোয়া করে দিলেন, ওনারা তো আমার আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহর কুদরতে ওই দরজা থেকে পাথরটা সরে গেল, তারা তিনজনই বিপদ মুক্ত হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে ভালোবাসার মূল্য আছে না নাই? কত বেশি মূল্য দেখছেননি? বিপদে পড়তে দেরি আল্লাহর কাছে ছোট্ট করে লিখে দিলেন মালিক। মালিকও ডাক কবুল করলেন। বন্ধুরে আমার, তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে। বন্ধু, নির্জনে যখন একটা ছেলে একটা মেয়ে থাকে, বেগানা যখন একটা ছেলে একটা মেয়ে থাকে এক জায়গায়, তৃতীয় জন থাকে বন্ধু শয়তান। কিন্তু দেখছেন ওই ছেলেটা এত সুযোগ পাওয়ার পরে আল্লাহকে ভয় করে ছেড়ে দিল, আমার আল্লাহ তাকে মাফ করে দিল, বিপদ থেকে উদ্ধার করে দিল বন্ধু। আর এখনকার যুগের মানুষ মানুষের হক বেশি খাইতে পছন্দ করে রে বন্ধুরে আমার। ওই অন্যের হক ফিরিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকেও সম্মানের সাথে দোয়া কবুল করে বিপদ মুক্ত করেছে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন না আমিন। বন্ধুরে আমার, খবরটা মজার কিনা? ভাল লাগছে না আপনাদের কাছে? গুরুত্বপূর্ণ কথা তো, এগুলো শিক্ষা না? তা আজকে থেকে যুবক ভাইদেরকে বলবো, কখনো চোখ আঁকা বাঁকা কোনো দিকে নেওয়ার সুযোগ নেই। আছে নিলে কি হবে? বিপদ। কারণ আপনি একবার তাকিয়েছেন মনের অজান্তে, এটা কোনো অপরাধ না, কিন্তু সেকেন্ড টাইম আপনি তাকিয়েছেন, তাহলে কিন্তু বিপদ বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এবার আসেন মা বাবার সম্মান কথাটা বোঝানোর জন্য আরেকটা মজার জিনিস, আরেকটা হাদিস শরীফের অংশ বিশেষ আমি একটু আপনাদেরকে শোনাই। শুধু মা বাবার ইজ্জত কদর মর্যাদা বোঝানোর জন্য বলছি। আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন বন্ধু হযরতে জুরাইজ। হযরতে জুরাইজ এমন একজন আল্লাহ বলা ছিল, এমন একজন
আল্লাহর প্রিয় বান্দা ছিল বন্ধু। তিনি নির্জনে ইবাদত করতে পছন্দ করতেন, একা একা ইবাদত করতে তিনি পছন্দ করতেন বন্ধু। হযরতে জুরাইজ তিনি মাটি দিয়ে হুজরা বানাইয়া ওই হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত করে। একদিন তিনি নামাজরত অবস্থায় খেয়াল করেন, কি নামাজরত অবস্থায় হুজরার ভিতরে, হুজরাটা ছিল মাটির বানানো, বাহির থেকে মা আসলো। মা এসে ডেকে ডেকে বললেন, বাবা জুরাইজ, আমি এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু জুরাইজ তো নামাজরত অবস্থায়। জুরাইজ আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক, আমি তো নামাজরত অবস্থায়, আমি কি মায়ের সাথে দেখা করব নাকি আমি নামাজ চালিয়ে যাবো? মনে মনে আল্লাহকে বলতেছেন। সর্বশেষে তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে বাইরে দেখলেন মা নাই, আজকে চলে গেছে মা। দ্বিতীয় দিন আবার বন্ধু চলে আসলো মা। এই দিনে জুরাইজ নামাজরত অবস্থায়। জুরাইজ আজকেও নামাজ ভাঙলো না। মা এসে আজকেও সন্তানের সাথে দেখা করতে পারলো না। 2 দিন চলে গেল। তারপরে আরেক দিন আসলেন বন্ধু, 3 দিন। তৃতীয় দিন আসলেন, সেই তৃতীয় দিন জুরাইজ নামাজরত অবস্থায়। মাকে ডাকে, আজকেও তো বন্ধু জুরাইজ নামাজরত অবস্থায়। মা ডাকে কিন্তু জবাব পায় না। 1, 2, 3 দিন পর্যন্ত মায়ের সাথে দেখা করতে আসলো, কিন্তু মায়ের সাথে দেখা হলো না, ছেলের সাথে দেখা হলো না মায়ের। তৃতীয় দিন যাওয়ার সময় আল্লাহর কাছে বলল, আল্লাহ গো, একে একে 3 দিন করে আসলাম, দেখতে দেখা হলো না। বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা কি কইছে? বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। বন্ধুরে আমার, মা তো বলে গেলেন বলে এখান থেকে চলে গেল। পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা। এই বেশ্যা মহিলার গর্ভে ছিল বন্ধু তখনই সন্তান। বেশ্যা মহিলার সন্তান যখন প্রসব হলো, মানুষ জানতে চাইলো, এই বাচ্চাটা তুমি করতে এনেছো? এবার ওই বেশ্যা মহিলাটা দিয়ে বলল, বন্ধু, এই বাচ্চা আমি এনেছি জুরাইজ থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুরাইজ কি জানে? জুরাইজ তো জানে নাই, খবরে তো নাই। ওই যে মা বলে বলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মায়ের দরখাস্ত কবুল করে ফেলেছেন। এবার কি করলেন বন্ধু? খবর যখন জানাজানি হয়ে গেল, ছড়াছড়ি হয়ে গেল, এবার মানুষগুলো আসছেন জুরাইজের হুজরাটা ভেঙে ফেললো, জুরাইজকে প্রহার করতে থাকলো। এবার জুরাইজ বলল, আমাকে প্রহার করছো কেন গো? এই কথা বলার পরে এবার বন্ধু কি হলো? জুরাইজকে বলল, তোমাকে প্রহার করার কারণ হলো ওই বেশ্যা মহিলার পেটে তুমি সন্তান দিয়েছো। আবার বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু বন্ধু জুরাইজ এই পাপের সাথে যুক্ত নাই, পাপ কাজ তিনি করেন নাই। এবার জুরাইজ কি করলেন? আমাকে একটা ঘটি পানি দাও। ওনাকে একটা ঘটি পানি দেওয়া হলো বন্ধু। একটা ঘটি পানি দেওয়ার পরে ওযু বানালেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বললেন, বাচ্চাটা কোথায়? আমার কাছে নিয়ে আসো। ওই যে বেশ্যা মহিলা যে বাচ্চাটা প্রসব করেছে, বাচ্চাটা নিয়ে আসলো। বাচ্চাটা নিয়ে আসার পরে, ও বন্ধু দেখবেন আমাদের দেশের মধ্যে চোর চুরি করলে, অপরাধী মানুষ কোনো অপরাধ করলে মানুষের এটা নিয়ে কোনো ফিলিংস থাকে না? থাকে? আরে এ তো চোরে কয় না মানুষ, আরে সে তো অপরাধী, নতুন করে সোনার বা বোঝার কি আছে, এরকম বলে না? কিন্তু ভালো মানুষ বা মসজিদের কোন ইমাম সাহেব যদি ছোট্ট কোনো ত্রুটিও করে, তার কোনো ছাড় নাই। এরকম না বিষয়টা? এবার তৎকালীন সময় বন্ধু কি হলো? মানুষ আশ্চর্য হয়ে গেল। আর আশ্চর্য হওয়ার মধ্যেও কিছু হয় উগ্রভাবে আশ্চর্য। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন না, তৌহিদি জনতার নামে যারে পায় তারে পিটায়। কথা কয় না কেন? আরো জোরে কি বল কইছি? হ্যাঁ বল কইছি। তৌহিদি জনতা তো টুপিওয়ালা। এখন সব টুপিওয়ালা কি একরকম? কথা কয় না। আপনার কি রাগ হয়েছে না আমার কথায়? কেউ সব টুপিওয়ালা কি
হ্যাঁ, এখন নাস্তিকরা কি জানে, ইহুদিরা কি জানে, সব টুপিওয়ালারে জঙ্গি। ঘটনাটা এরকম না। আসলে যারা তৌহিদি জমতার নামে মাজার ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, লাশ পোড়ায় আগুন দিয়ে, এদের সাথে কি সত্যিকার অর্থে ইসলাম প্রিয় মানুষের কোনো সম্পর্ক আছে? কথা বল না আছে? বলে হুজুর এই কান থেকে এখানে গেলেন কেন? ওই জুরিজের জীবনে এরকম উগ্র কিছু তৌহিদি ছিল। নাউজুবিল্লাহ কন্যা, কি ছিল? ওই তখন উগ্র কিছু তৌহিদি জনতা ছিল, দৌড়ে চলে আসলো, ওই হযরতে জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, তাকে বন্ধু টেনে হিঁচড়ে তাকে বের করা হলো। এবার জুরিজ বললেন ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসলো, মানুষগুলো ওই হযরতে জুরিজের চরিত্র যাচাই করার জন্য দলবদ্ধ হয়ে গেলেন, সারিবদ্ধ হয়ে গেলেন। এবার কি করলেন? হযরতে জুরিজ ওই যে বেশ্যা মহিলার বাচ্চাটার পেটটার উপর হাতটা দিলেন, হাতটা দিয়ে বললেন, বাবু বাবু বলো না তোমার বাবা কে? ওই বাচ্চাটার জবান খুলে গেল, বাচ্চাটা বলে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এতে কি বোঝা গেল? জুরিজ আল্লাহ ওয়ালা নি? আরে কথা কন্যা মিয়া, আরো জোরে। আল্লাহ ওয়ালা কিনা? আল্লাহর প্রিয় কিনা? আল্লাহর প্রিয় হওয়ার পরেও, এত বুজুর্গ হওয়ার পরেও, এই মানুষের ভিড়ে আমল করলে কষ্ট পাবে, একা একা নির্জনে বসে বসে আমল করে, এত আল্লাহওয়ালা হওয়ার পরেও সে তো মাকে বকাও দেয় না, দিছে? সে নামাজ পড়তেছে, ঠিক না? আরো জোরে কন্যা। নামাজ তো আল্লাহর বেশি পছন্দের। নামাজ আল্লাহর কেমন পছন্দের? আমার দিকে তাকান। নামাজ আল্লাহর কেমন পছন্দের আমি বলি। এখন শীত আসছে না, কথা কয় না। আরে কথা কইতে পারেন না? পারেন কন্যা? শীত আসছে কিনা? আরো জোরে। আসছে? শীত আসছে না? দেখবেন কয়দিন পরে বন্ধু সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ, এরকম কিছু নারকেল গাছ, এইরকম কিছু গাছের ঢালা ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই ঝরে ঝরে পড়ে। কথা কয় না কেন? আমি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বলছি বন্ধু। এই ছোট্ট একটা হাদিস শরীফ। আমার রাসূল শীতের দিনে বের হলো, গাছের পাতাগুলো ঝরতে থাকলো। এইভাবে রাসূল স্পষ্ট করলেন, করার পরে নবীজি একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার আমার নবীজি বললেন, হে আবু যর, নজর দিয়ে চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে রে আবু যর। শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা যেমনি ঝরে পড়ে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে যখন এই কপালটা লাগাইয়া সেজদা দিয়ে দেয় রে, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো আল্লাহর বান্দার গুনাহগুলি ঝরতে থাকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের মর্যাদা আছে। তো এমন নামাজরত অবস্থায় ছিলেন হযরত জুরিজ। মাকে বকা দেয় নাই, কোনো কিছু কষ্ট দেয় নাই। শুধু মায়ের মনে কষ্ট লেগে যে 3 দিন করে আসলাম ছেলেটার সাথে দেখা করতে, দিল না, মা কষ্ট পাইলো, আল্লাহর কাছে দরখাস্ত করে দিল। এত বুজুর্গ যার হাতের স্পর্শে বাচ্চা ছেলের জবান খুলে গেল, আল্লাহ কথা বলার সুযোগ করে দিল। এত বড় বুজুর্গ হওয়ার পরেও রে বন্ধু, এত বড় বুজুর্গ হওয়ার পরেও মায়ের অভিশাপ থেকে জুরিজ মুক্তি পায় নাই। কথাকে বুঝে আসছে আপনাদের? সহজে বুঝতে পারছেন নি? মার কষ্ট এত ভয়ঙ্কর। তাহলে মা বাবার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? অত্যন্ত আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক সম্মান করব, ভালোবাসবো কাকে? মা বাবাকে। জোরে বলেন না আমিন। তাহলে আমরা মা বাবাকে ভালোবাসবো তো? কেমনে ভালোবাসবো? মা বাবা বুড়া হইলে বোঝা মনে করবো না তো? মা বাবার বয়স হয়ে গেলে কি করব? আপনি মনে করবেন আপনার বাচ্চাটা আপনার কাছে যেমন, মনে করবেন ওইটা আপনার বাচ্চা। তখনই দেখবেন যতই কিছুই করুক আপনার কাছে আর কোনো কষ্ট, ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন? মনে করবেন আরে আমার বাচ্চাটা যেমন করে আমার বড় বাচ্চাটাও তেমন করে। এই চিন্তাটা যখন আপনার মধ্যে চলে আসবে, দেখবেন বাবা মার সাথে আপনার এক মধুর এক প্রেমের বন্ধন তৈরি হবে। কোনো পিতামাতাই সন্তানের জন্য কষ্ট হবে এমন কিছু বরাদ্দ দেয় না। দেয়? সন্তানকে কষ্ট দিয়ে পিতামাতা কখনোই কোনো কিছু পেতে চায় না, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, মা বাবা আমরা যখন প্রাপ্ত বয়স্ক হব, আমরা যখন ইনকাম করার সুযোগ হবে,
তখন হবে একরকম, আবার যখন মা বাবা বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়বে তখন হবে একরকম। ঠিক কিনা বলেন? ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ পিতামাতার জন্য যখন যেটা প্রয়োজন আমরা তখনই তাদের জন্য সেটা বরাদ্দ দিব। এটা হলো সন্তানের কাজ। তারা ডাক দিলে আমরা পারবো না বলতে পারবো না, কোনো কিছু চাইলে দিতে পারবো না, এরকম ধরনের কোনো কথা আমরা বলতে পারবো। বাবা মা যেইভাবে চায়, যেইভাবে বাবা মা চললে, আমরা যেইভাবে চললে, যেইভাবে কাজ করলে বাবা মা খুশি হবে, আমরা ঠিক সেইভাবে বাবা মাকে ভালোবাসার সম্মান করব, ভালোবাসার চেষ্টা করব, সম্মান করার চেষ্টা করব। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে বাবা মার সাথে ভালো আচরণ করার, উত্তম আচরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। এবার আসেন, সম্মানিত উপস্থিতি, আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা সারা জীবন নারীর পর্দার কথা শুনেছি, ঠিক না? কিন্তু পুরুষেরও যে পর্দা আছে এটা আমাদের জানা দরকার। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর পোশাক দিয়েছে। এর মধ্যে একটা হলো লজ্জাস্থান ঢাকার, আরেকটা হলো সাজের, আরেকটা হলো তাকওয়া। কিসের? যেমন আমরা সিস্টেমটাও কিন্তু এরকমই। ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوءاتكم وعيشا ولباس التقوى ذلك خير। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমাদের জন্য কয় শ্রেণীর পোশাক দিয়েছে? কথা বলেন না। 3 শ্রেণীর। কয় শ্রেণীর? যেমন লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি বাড়িতে পরি, ঘরে পরি, ঠিক না বলেন? আমরা যখন আবার কোনো দিকে যাই, বেড়াইতে যাই বা কোনো অনুষ্ঠানে যাই, যেমন আজকে আপনারা অন্য সব দিনের চাইতে কিছু লোক ব্যতিক্রম পোশাক পরে আসছেন না? সুন্দর একটা পোশাক। এই দুটোর মাঝেই একটা পোশাক আছে, যেটা আছে তাকওয়ার পোশাক, যেটা কোরআন হাদিস সম্মত, আল্লাহ রাসূলের পছন্দের পোশাক। সুবহানাল্লাহ বলেন না? আর এই পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। কে? এদিকে তাকান। উপর দিয়া থাকবে বন্ধ পোশাকটা নাভি বরাবর। কে বরাবর? উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। এটা পুরুষের জন্য। কিসের জন্য? উপর দিয়া নাভি বরাবর আর নিচের দিক দিয়া বন্ধ, টাকনোর উপরে, হাঁটুর নিচে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না এবং টাকনোরও নিচে যেতে পারবে না। এখন আপনারা আমাকে বলেন, আমাদের দেশে যে ছেলেরা এখন বর্তমানে পোশাক পরে, তাদের পোশাকটা উপর দিয়েও থাকে নাভির নিচে, আর নিচে দিয়েও থাকে টাকনোর নিচে। ঠিক না ব্যাঠে? এখন আল্লাহ কইছে কি? কথা বলেন না, একটু বিরক্ত হন না? বিরক্ত হন? বড় বড় হুজুররা রয়েছে তো, ওনারা আসবে, আরে কথা উত্তর দিতে হবে তো, নাইলে মনে থাকবে না, বাড়ি যেতে যেতে আবার ভুলে যাবেন। উপর দিয়ে কি বরাবর? আর সবাই বলেন, উপর দিয়ে কি বরাবর? শুধুমাত্র পুরুষের জন্য। কার জন্য? আর নিচে দিয়া টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন আমাদের পোশাকটা উপর দিয়েও নিচে, নিচে দিয়েও, তাইলে আমরা শরীয়তের আইন মানলাম নি? তাহলে আমাদের ঠিকানা কোথায়? কোথায় বলেন না? আল্লাহ যেই কথা কইছে এই কথার উপরে কথা কোন যাইব? হ্যাঁ? আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যাইব? আল্লাহ রাসূলকে কষ্ট দিলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কি করেছেন? অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তা আল্লাহ কইছে আমাদেরকে কি? উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া টাকনোর উপরে। এখন বিশেষ করে সবচেয়ে বড় লজ্জিত, লজ্জাজনক পোশাক হলো জিন্স প্যান্ট। একবারে শেষ। কথা কয় না কেন? যদি পাঞ্জাবি না পড়ে, কি করে? যদি পাঞ্জাবি না পড়ে, গেঞ্জি অথবা শার্ট পরে, এই ছেলে যদি নামাজ পড়তে যায় রুকু দেয়, 100% পিছনের কাছার থেকে লজ্জাস্থান দেখা যায়। নাউজুবিল্লাহ কম না কেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে কাল হাসরের ময়দানে ক্ষমা করবে না, তাদেরকে দয়া করবে না, মায়া করবে না বন্ধু, তাদের মধ্যে অন্যতম একজন হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
খবরটা দেখছেননি কত ভয়ঙ্কর, শুধুমাত্র পোশাকের জন্য। কিসের জন্য? এই দুনিয়াতে যারা ইজ্জতের পোশাক পরবে তাদের জন্য হাসরের ময়দানে বেজ্জতির পোশাক বরাদ্দ আছে। আর যারা এই দুনিয়াতে বন্ধু কোরআন হাদিসের আইন মেনে পোশাক পরবে তাদের জন্য জান্নাতে স্পেশাল পোশাক বরাদ্দ রেখেছেন আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করে বন্ধু আমাদের ছেলেগুলো নামাজে যখন যায় তাদের পরনে থাকে জিন্স প্যান্ট অথবা ট্রাক্টর নিচে ঝোলানো। বলে হুজুর বারবার জিন্স প্যান্টের কথা বলেন কেন? অন্যটা কিন্তু বইটা ছোট্ট করা যায়। কি করা যায়? আমরা ট্রাউজারটা বটা যায় না, যায় লুঙ্গিটাও খুলে আবার উপরে ওঠানো যায়। কিন্তু বন্ধু জিন্স প্যান্টটা তো ভয়ঙ্কর, এই প্যান্টটা কোনোভাবে উপরে তোলা যায় না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। আমার কথা কয় না কেন? এটার বাচ্চা, এটা বাচ্চা। কি কথা কয় না কেন? এটা কি হয়েছে? জন্ম হয়েছে কি হইয়া? একবারে ছোট্ট হইয়া আপনি টানতে পারবেন, প্যান্ট ছিঁড়ে যাবে, মাগার উঠবে না। ঠিক বলেন? আরে আরো জোরে। এই আল্লাহ রাসূল নারীদের ক্ষেত্রে বলছে, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর অঙ্গ দেখা যায় সেই নারী ল্যাংটা উলঙ্গিনী। আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে। বলছে কি? আল্লাহ বলছে যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায় ওই নারী উলঙ্গিনী। ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী হতে পারে না। ওই নারী পোশাক পরার কারণে, পাতলা পোশাক পরার কারণে তার শরীর দেখা যায়। এই জন্য যদি ওই নারী উলঙ্গিনী হয় তাহলে যেই পুরুষ পোশাক পরার পরেও লজ্জাস্থান ঢাইকা রাখতে পারে না, ওইটা কি কোন আমার কথা কন না কিনলে অবদ্দা বড় ঘড়ি গো না। আরে আরে বড় ঘড়ি গো কি? আয় হায় রে, মুরব্বীরা কইছে উচিত কথায় আহাম্মক বেজার, গরম বাতে বিড়াল বেজার। আমার অবস্থাটাও কি সেই রকম হয়েছে? আরো জোরে কন, আমার অবস্থাও কি সেই রকম হয়েছে? নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কয়টা বাজে? আহলান সাহালান। আরে আমার তো সিগন্যালও দেয় নাই। মারহাবান মারহাবান। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের এই আজমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী টিচার মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ, মুজাহিদে মিল্লাত, সুন্নি জনতার অলংকার, সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা অধ্যক্ষ হাসান রাজা আল কাদরি মাদ্দাজিল্লুল আলী, হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা অধ্যক্ষ হাসান রাজা আল কাদরি মাদ্দাজিল্লুল আলী। আলহামদুলিল্লাহ বলেন। আজমুশান সুন্নি সম্মেলনের পক্ষ থেকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবাই প্যান্ডেলে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনাটা অল্প কিছুক্ষণের মধ্যেই গুছিয়ে নিচ্ছি। হুজুরকে বসিয়ে রেখে আমি বেশি আলোচনা করবো না, উনি অসুস্থ। আমার দিকে তাকান, এদিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। এদিকে তাকান। আল্লাহ রাসূল বললেন, খেয়াল করেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন সিদ্দিক আকবর যে আমার পোশাকটা যখন টাকনোর নিচে চলে যায় আমি এটাকে কি করি? উপরে উঠিয়ে নি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার রাসূল বলেছেন না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। তার মানে আপনি মনে করতেছেন আপনার পোশাকটা শরীয়তের সীমার বাইরে চলে গেছে, তার মানে টাকনুর নিচে, নাভির নিচে চলে গেছে। আপনি তখন এটাকে কি করলেন? উঠিয়ে দিলেন। এটার নামই হলো তাকওয়া। কথা বলেন না কেন? এটার নামই হলো ভয়। কারণ এই পোশাক তো আমার আল্লাহ পছন্দ করে না, এটা এলাও না আমাদের জন্য।
কারণ আমাদের ফিউচার আছে, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। তো তাহলে আমাদেরকে কি করতে হবে? পোশাক আশাকের ক্ষেত্রে আদব রাখতে হবে। আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। এখন ওই জান্নাতে যাইতে হলে আপনাকে আমাকে সেই জায়গার উপযুক্ত হতে হবে। কি হতে হবে? আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি কি করতে হবে? সঠিকভাবে কোরআন সুন্নাহর আইন মেনে চলতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এইভাবে পোশাক পরা না পুরুষের জন্য কি ফরজ? এইটা আমরা কি করতে হবে? পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর, যদি এটা যদি আমাদের জন্য নাজায়েজ হয় তাহলে এই পোশাকটা আবিষ্কার করলো কে? এই পোশাক কিন্তু মুসলমানের আবিষ্কার না। এই আবিষ্কার হলো কার? আপনার আমার এগেনিস্ট পার্টি যারা, ইহুদিরা যারা, বেঈমান যারা, তাদের। যেমন আমি আপনাকে এক্সাম্পল দেই, আমাদেরকে আল্লাহ রাসূল কি বলেছেন? মেসওয়াক করার কথা বলছে না? আমাদের যদি কষ্ট না হতো তাহলে প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াক করতে হতো। বলেছে কে? আমার রাসূল। এখন আমাদের হাত থেকে মেসওয়াকটা কি করে নিয়েছে? কেড়ে নিয়েছে কে? ইহুদিরা ব্রাশ ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমরা আগে ছোট্ট থাকতে সকালে আমরা সবাই আগে মাদ্রাসায় গিয়েছি, ফুরকানিয়া মাদ্রাসায় যাই নাই? কথা বলেন না কেন? কিন্তু এখনকার বাচ্চারা কি আর মাদ্রাসা যাওয়ার সুযোগ আছে? না। এখন প্রকাশ হয়েছে কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেন প্রকাশ হয়ে আমাদের ফুরকানিয়া মাদ্রাসা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল, ঠিক কিনা বলেন? এমনি করে ধীরে 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 এবার দেখেন আমাদের যেই আপনার পোশাক আশাকের ক্ষেত্রটা, নারীর ক্ষেত্রে বলেন পুরুষের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার ইহুদিদের, বেঈমানদের, ঠিক কিনা বলেন? আরো জোরে। চুল কাটার স্টাইল দেখেন, দাড়ি রাখার স্টাইল দেখেন, পোশাক পরার স্টাইল দেখেন, সবগুলো দেখেন বেঈমান কাফেরদের। অথচ বেঈমান কাফেররা মুসলমানের প্রকাশ্য শত্রু। তাহলে আমাদেরকে এই পোশাক পরা যাবে? কোনোভাবেই যাবে? এদিকে তাকান, শুধু নারীরা বেপরদা থাকলে হাসেন। আজকে থেকে আপনাদেরকে দেখলে যদি আপনাদের এই পোশাকটা যদি শরীয়ত সম্মত না হয়, আপনাদের পোশাক দেখলেও কিন্তু নারীরা হাসবে। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের নারীরা বর্তমানে জাহিলি যুগের নারীদের মধ্যে চলার কথা না। আল্লাহ নিষেধ করে দিয়েছে নিজের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখাতে। আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন, এটা ঈমানদার পুরো নারীদের জন্য এটা হারাম। কিন্তু এখনকার নারীরা কি পর্দা করতেছে? কথা বলেন না। করতেছে? করতেছে না। এক হলো পুরুষদের মধ্যে ইসলামের যে আইন, ইসলামের যে প্রেম, সেটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে নাই। আরেকটা হলো এই প্রতিষ্ঠিত করতে না পারার কারণে তার ঘরের যে নারী সদস্য মহিলারা আছে, তারা পোশাক আশাক চলা ফেরা প্রত্যেকটা জায়গায় তারা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে সেটা তারা তাদের ঘরের নারীদেরকে তারা শিখাতে পারছে না। নারীরা যদি জাহান্নামে যায়, নারীরা যদি অপরাধী হয়, সেই অপরাধী পুরুষরাও হবে। আরো জোরে বলেন। নারীরা হচ্ছে গোপনীয় জীব। কি? আরো জোরে। এরা যখন প্রকাশ্যে আসে তখন তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে। আমাদের মধ্যে কিছু নারী আছে মর্দা মহিলা, যাদেরকে বলা হয় এরা পুরুষের মতো চলতে পছন্দ করে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। এদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ। নাউজুবিল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে কি করতে হবে? আর নারীদেরকে কখনোই পাতলা কাপড়, পাতলা পোশাক কিনে দিবেন না। পাতলা পোশাক পরার পরে তার বডিটা দেখা যায়, শরীরটা দেখা যায়, তাহলে সেই নারী হলো কি? উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন। পোশাকহীন নারীর মধ্যে আর ওই নারীর মধ্যে কোনো পার্থক্য নেই। আর বিশেষ করে দেবর পর্দার ক্ষেত্রে আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু শ্বশুর বাড়িতে গেলে ননদের হাজবেন্ড, যার যেটা হলো ছেলে ছোট বোনের জামাই আছে না নাই, ওটার সাথে ভালো সম্পর্ক থাকে। আরেকটা হলো ছেলের ছোট ভাই, যেটাকে আমরা বলি দেবর। দেবর সম্পর্কে যখন রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। কথা কি বুঝে আসছে আমার? কথা বলেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আরো জোরে। হিসাব নিকাশ করে নিজেদেরকেও চলতে হবে, মা বোনদেরকেও চালাতে হবে। হবে কি হবে না? আর একটা কথা হলো, এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা, যেটাকে উপদ্রব বলা হয়, দেখবেন
অনেক ছেলেরা মেয়েদের জিনিস ইউজ করে, যেই ছেলেরা মেয়েদের জিনিস ইউজ করে, যেই মেয়েরা ছেলেদের জিনিস ইউজ করে, দুই দলে অভিশপ্ত, লানতপ্রাপ্ত। সম্মানিত উপস্থিতি, আসলে আপনাদের কাছে কথাগুলো কিরকম লাগতেছে আমি জানি না, আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, হুজুর যেহেতু চলে আসছে, বিষয়টা শুধু একটু গোছানোর জন্যই আমি আবার বসছি, নাহলে বসতাম না। সম্মানিত উপস্থিতি, সকলে মা বাবার সাথে ভালো আচরণ করবেন, আর নারী এবং পুরুষ উভয়ের পর্দাটাকে ঠিক করে রেখে পথ চলার চেষ্টা করবেন। আর এই দুইটা জায়গাকে ঠিক রাখার জন্য মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং ছেলে বিয়ে করানোর ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে আপনি ছেলে এবং মেয়ে উভয়টা ধর্মদলের ধনী কিনা, আল্লাহওয়ালা কিনা, সেইটা একটু যাচাই বাছাই করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের আইন মেনে আলেমদের সাথে সুসম্পর্ক রেখে তাদের সাথে সত্যিকারের জ্ঞান অর্জন করে আমরা যেন পথ চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।